কতক্ষণ লাগে তোমার বাড়ি ফিরতে? মেয়েটা বিকেল থেকে খাবো খাবো করছে। হাতে কত টাকা পেলে আজ এত কাজ করে? সারাদিন এত খাটনি খেটেছো যে মুখের দিকে তাকাতে পারি না আর। কেদার মোড়ল বলল আজকে মাছগুলো নাকি দাম পায়নি বাজারে। 15 টাকা কেটে রেখেছে নৌকার ভাড়া বাবদ। যা পেলাম তাই দিচ্ছি তোমাকে, এই নাও। আমার হাতে কিছু নেই আর। 15 টাকা নৌকার ভাড়া? সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করলে আর তোমার হাতে তাহলে থাকলোটা কি? এই 15 টাকায় কি হয় শুনি? চাল কিনবো না তেল কিনবো? আর কতদিন এই মোড়লের নৌকায় খাটবে তুমি? প্রতিদিন একই গল্প শুধু, মাছের দাম কম, বাজার মন্দা, কিন্তু মোড়লের বাড়িতে নতুন ঘর উঠলো কিভাবে তাহলে? সুভদ্রা, চেঁচিও না, শান্ত হও। পাশের বাড়ির লোকেরা শুনছে। মোড়লের বিরুদ্ধে কথা বললে যা আছে এই কাজটুকু থাকবে না, তখন কি খাবে? রাস্তায় বসবো নাকি? তুমি এই ভয়েই সারাটা জীবন মাথা নোয়াবে আমি জানি। আমার মেয়ে আজ বলেছে ইলিশ খাবে। যে মাছ তুমি প্রতিদিন ধরে আনো সেটাই তোমার মেয়ে কখনো খেতে পেয়েছে? তোমার হাতে ধরা মাছ শুধু মোড়লের পাতে যাবে, আর তোমার মেয়ে কতদিন চেয়ে চেয়ে থাকবে? আমিও সেই জন্য কষ্ট পাই সুভদ্রা। মনে করো না যে আমি কিছু বুঝি না, কিন্তু এই মুহূর্তে অন্য কোনো পথ দেখছি না আমি। একটু সময় দাও, ভেবে দেখি কি করা যায়। ভাবতে ভাবতে তো বছর চলে যাবে। এই সংসারে নতুন কিছু একটা না হলে আমরা এভাবেই ডুবে যাব। তোমার মেয়ে ইলিশ খায়নি কোনোদিন, এই কথাটা একবারও মাথায় আসে না তোমার? আসে সুভদ্রা, প্রতিদিন আসে। ভোরে উঠে নদীতে যাই, হাতে বড় ইলিশ পড়লে মনে হয় শুধু মেয়ের মুখটা গো। কিন্তু মোড়লকে না দিয়ে তো থাকতে পারি না, সে সব গুণে রাখে। এটাই তোমার সমস্যা। সাহস থাকলে তবে তো পারবে। সাহস থাকলেই কি পেট চলে সুভদ্রা? মোড়ল গ্রামের সবচেয়ে বড় মানুষ, সে একবার মুখ ঘুরিয়ে নিলে কেউ কাজ দেবে না আমাকে। কাজ না দিলে নতুন কাজ খুঁজবো, কিন্তু এভাবে মাথা নিচু করে বাঁচার কোনো মানে নেই। নিমাই, আজকে যত মাছ পাবে সব আমার গুদামে দিয়ে আসবে। বাজারের দাম আমি বলে দেব, নিজে থেকে বিক্রি করার চেষ্টা করবি না একদম। বাবু, গতকাল তো বললেন দাম কম ছিল। এভাবে আমার পরিবারের সংসার চলছে না ঠিক মতো। একটু বেশি পেলে মেয়েটার জন্য কিছু মাছ আনতে পারতাম। বেশি পাবি কোথায়? বাজারের দামের কথা আমি জানি, তুই জানিস না। তুই মাছ ধরিস, সেটাই তোর কাজ। দর দাম ঠিক করা আমার দায়িত্ব। তুই শুধু নৌকায় উঠবি আর মাছ ধরবি, আর তাতে তোকে যা দিই তাতেই সন্তুষ্ট থাকবি। কর্তাবাবু, আজকে শহর থেকে নাকি একজন মহিলা এসেছেন। শুনলাম তিনি জেলেদের থেকে সরাসরি বাজারে মাছ বিক্রি করতে সাহায্য করবেন। গ্রামের লোকের মুখে মুখে শুনলাম। কে? ওই মহিলার কথা শুনেছিস? শোন নিমাই, ওই মহিলা শহুরে বাটপার, গ্রামের হিসাব সে বোঝে না। কোথা থেকে এসে কি শেখাবে তোদের? তার কথায় কান দিলে আমার নৌকায় আর কাজ পাবি না, পথে বসবি, বুঝলি? বুঝলাম বাবু। ভালো কথা, বেশি মাথা খাটাতে যাস না, চুপচাপ কাজ কর। আর গ্রামে থাকতে হলে গ্রামের নিয়ম মানতে হবে, সেটা ভালো করে জেনে রাখ। ঠিক আছে মোড়ল বাবু। আর ওই মহিলার আশেপাশে ঘুরঘুর করবি না, যদি দেখি তাহলে খবর আছে। এখন যা। তুমি কি নিমাই? তোমার কথা গ্রামের কয়েকজনের কাছে আমি শুনেছি। এই নদীতেই সবচেয়ে ভালো মাছ ধরো নাকি তুমি? তাই আমি দেখতে এলাম। কে বলল?